জানি আজকের গল্পটা একটু বড়, তবে আশা করি তোমরা পাশে থাকবে। জানো তো, আজকে স্নান করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। এখনো অনেকটা কাজ পড়ে রয়েছে। চলো আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিন সকালে মেয়েকে ঘুম থেকে তোলার পরই মেয়েকে ফ্রেশ করে ওর দাদুর কাছে দিয়ে আমি চেষ্টা করি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করা, যেমন বিছানা, জামা কাপড় যেগুলি অগোছালো থাকে সেগুলি যতটা সম্ভব গুছিয়ে ফেলে। তবে কি বলতো, যতটা ভাবি ততটা হয়ে ওঠে না। এর একটা কারণ হলো পরীর বাবার অফিস যাওয়ার তাড়া থাকে, আর সেই সময় তাকে খাবার খেতে দেওয়া, অফিসের টিফিন গুছিয়ে দেওয়া, তার মধ্যে মেয়েকেও খাওয়াতে হয়। আর মেয়ে এই সকাল 9টা-10টায় কিন্তু একটু ঘুমিয়ে নেয়। ধরো আমার সকালে খাবার খাওয়ার সময় যতটুকু লাগে, মেয়ে কিন্তু ওই ততটুকু সময় ঘুমিয়ে নেয়। আজকে কিন্তু সকালের খাবারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর আমি ঘরে এসেছি ঘরটা পরিষ্কার করতে। আজকে শনিবার, তাই বিছানার চাদরটা পাল্টে দিলাম। কি বলতো, ওই রবিবারটা এতটাই কাজ থাকে যে সব কিছু সম্ভব হয়ে ওঠে না। এদিকে ঘর গোছানোটা কমপ্লিট করে দেখি 12টা বেজে গেছে। পরীকে স্নান করানোর সময়ও প্রায় হয়ে গেছে। আর কি বলতো, স্নানের আগে ওকে একটু খেলতে না দিলে, মানে ওর সাথে একটু খেলা না করলে ওর হয় না। এটা কিন্তু প্রত্যেক দিনই করতে হয় আমাকে। খেলার ছলে ওষুধ খাইয়ে দেওয়া, তেল মাখিয়ে দেওয়া। জানো তো, মেয়ে যতই বড় হচ্ছে ততই আমার ভয়টা বাড়ছে। এখনও এতটাই চঞ্চল হয়েছে, ওকে সামলানোই কঠিন হয়ে যাচ্ছে। মেয়েকে সামলাতে সামলাতে রোজ একই টাইমে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, পেরে উঠছি না আর কি। তোমরা একটু পাশে থেকো, দেখবে তোমাদের পজিটিভিটি আমাকে আরও উৎসাহিত করবে। তোমাদের ভালোবাসায় আমি আরও ভালোভাবে নিজেকে তোমাদের সামনে পরিবেশন করতে পারবো। পরীকে নিয়েই আমার এই সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে। দেখো ওর কি সুন্দর মুখের হাসি, খেলা, সব কিছুই যেন আমার কাছে বেশ মজার আর সুন্দর। পরিশোনা ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই আশীর্বাদ করো ওকে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তোমরাও ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।